কি সুন্দর করে সাজিয়ে খেতে বসেছি দেখো। তো গুরুদেবের নাম জপ করা হয়ে গেছে। আর আজকে হচ্ছে ফাদার্স ডে। বাবা জানেও কিনা আমি জানি না, আমার তো কাজ বাজ জানো আজকে রং ওরম কোনো হয় নাকি, সবাই সব রঙের জামা কাপড় পরে আছে দিনে। না ভালোই লাগে, অনেকেই পরে ফর্সারা। তারপর ক্রিকেট খেলা কাদের, মেয়েরাও খেলে ছেলেরা খেলে, এখন সমাজ পাল্টাচ্ছে। হ্যাঁ ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো আজ হচ্ছে কি ফাদার্স ডে। ভিডিওর প্রথমেই সমস্ত বাবাদের জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। সারাটা বছর প্রত্যেকটা দিন অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র আমাদের ভালো রাখার জন্য, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। সো ভেবেছিলাম তো ব্লগটা সকাল থেকে শুরু করবো, কিন্তু বাবা সকাল সকাল দোকানে চলে গেছে, ওর জন্য বিকাল থেকে শুরু করছি। এখন 8টা বাজে। তো একটু বাজারের দিকে যাবো, কারণ আমরা একটু বাবার জন্য একটু প্ল্যান করেছি, একটু স্পেশাল বেশ কিছু কয়েকটা জিনিসের আয়োজন করেছি। তো তার জন্য আমি আর বোনে রেডি হয়ে গেছি, এখন বাজারের দিকে যাবো, স্টেশনের দিকে আর কি। চলো। মা তো বলছে যে কেক টেক আনিস না, কিন্তু কেক আনার দরকার নেই। কেক কাটবো? হ্যাঁ বাবা পছন্দ করে না বলো, রাগ ঠাক করবে। তুমি তো পছন্দ করো। হ্যাঁ আমি আর বোনে এখন ঝটফট চলো বাজার থেকে সব যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসি। যাওয়ার আগে তো মায়ের মন্দির দিয়ে ঘুরে যাবো, কারণ পুজো শুরু হয়েছে। কি করবি, অটো করে যাবি না হেঁটে যাবি? আমার 10 টাকা খুচরো আছে। তাহলে অত দূর যাবো কেন, এখান থেকে হেঁটে যাবো। চল এদিক দিয়ে হেঁটে যাবো। হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, তাড়াতাড়ি চল। আজকে রবিবার দিন, দেখো দোকানপাট সব বন্ধ, রাস্তাঘাটও ফাঁকা। মাংস পাবো কিনা কে জানে। হঠাৎ করে এরকম বন্ধ কেন সব? হেই এরকম বন্ধ দেখি না। এই দিকটা ভিড় আছে, এই দিকটা জমজমাট আছে। এই যে এই দিকটা ওরকম না, এই দিকটা ভিড়ভাড়টা আছে। এই যে দোকানে নতুন করে সাজিয়েছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। এই কাপড়ের দোকানটা এসে একটা গেঞ্জি নেবো বলে বাবার জন্য। চলো যাওয়া যাক। দোকানে সেই শাড়িগুলো পরপর দেখছে, সে টাঙানো আছে। শাড়ি নিবি নাকি? হ্যাঁ বাবার জন্য কিনতে এসে বুঝতে পারছি না আমি আর বোন যে কি সাইজে মানে গেঞ্জিটা সাইজ হবে। হ্যাঁ সাইজটা চল চল, খুব ভিড় হয়েছে দোকানটা এখন। চল। শ্রীকৃষ্ণতে রসগোল্লা নিতে। কটা নিবি দেখ? আমি খাবো না। তো এই রসগোল্লাটা 5টা নিলাম। ধর নে না রে। হ্যাঁ এইগুলো দেখ কি সুন্দর লাগছে, কিনবি একটা? চল। এ দই নিবি না? ও তারকনাথ থেকে নেবো চল। এখানে দেখো কত কাঁঠাল এক জায়গায় এরকম রয়েছে। এবার নি কাঁঠাল নিবি? মা বলছিল একটা কাঁঠাল নিতে, দাম জিজ্ঞাসা কর। কত কাঁঠাল দেখে এখানে, দেখো ঢিবি হয়ে আছে পাহাড় হয়ে। হ্যাঁ বাবাই নেবে, বাবাকে বলে দেবো, টাকা দিয়ে দেবো। চল আগে একটু ফুচকা খাবো আমি। চল ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু এখানে যা ভিড় অনেক দেরি হয়ে যাবে। চল চল খাবো না, চল। রান্না করতে দেরি যাবে, অলরেডি 8:30 বেজে গেছে। মাংস নেওয়ার জন্য ওয়েট করছি। আর রাস্তাটা দেখো, বলছিলাম সেদিনকে রাস্তাটা পিচ করে দিলা ধুলো উঠবে না, এই পিচ হয়ে গেছে অর্ধেক, আর অর্ধেক বাকি। অনেক চওড়া রাস্তা হয়েছে। আর বোন তো মাংস নিয়ে অটো করে বাড়ি চলে গেছে, আর আমি একটু ফুচকা খাচ্ছিলাম। ও বললো খাবে না, আজ করে ইচ্ছা করছে না আর কি। তো এখনই এসছি তারকনাথের দই নিতে। একটা 100 দই দাও তো, মিষ্টি দই। আর কিছু নেই। পেঁয়াজ আর রসুনও নিতে হবে। 2টো বড় পেঁয়াজ দেখো তো কত হয়, আর একটা রসুন দিত। হ্যাঁ পেঁয়াজ দিলাম 6 টাকা। রসুনটা কত হলো? 6 টাকা। 12 তাই তো। 3টে পেঁয়াজ 6 টাকা, আর একটা রসুন 6 টাকা। আর তোমার জন্য একটা হ্যাপি হ্যাপি বিস্কুট আছে, ধরো। না কিছুটা বিস্কুট খাও। এই কি রে, ফুচকা খেলি না কেন? আমি ফুচকা খেলাম, আমার ইচ্ছা করছিল মা।
এটা কোনো কথা না, খাবার খাবার কোনো মেয়ে ছেলে হয় না, জামার রঙও যেমন কোনো ছেলে মেয়ে হয় না, খেলাধুলাও ছেলে মেয়ে ওরকম কোনো হয় না, সবাই সব কিছু করতে পারে, এটা কোনো কথা নাকি? যে সবাই যে এখন বলে মেয়েদের রং ওরকম কোনো হয় নাকি? সবাই সব রঙের জামা কাপড় পরে আজকের দিনে। না ভালোই লাগে, অনেকেই পরে ফর্সারা। তারপর ক্রিকেট খেলা কাদের? মেয়েরাও খেলে, ছেলেরা খেলে, এখন সমাজ পাল্টাচ্ছে। হ্যাঁ, চিন্তা ভাবনা বদলাতে হবে। তো ওখানে মাংসের জোগাড় যন্ত্র করছে, ততক্ষণ একটা কথা বলে নি। কালকে যে ব্লগটা এসেছিল চেয়ার ভেতর চ্যালেঞ্জ, তার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকে না, সবারই মোটামুটি যারা আমাকে ভালোবাসে সবার খারাপ লেগেছে। এই গরমে আমি একটু ইউনিক করতে গিয়ে আমার আরও ভাবা উচিত ছিল যে ওর হয়তো কষ্ট হতে পারে, এই গরমে এরকম করা উচিত হয়নি। শীতকাল হলে তাও মানা যেত আর কি, তাও এরকম এক জায়গায় বসে মানে আমাদের এরকম করা উচিত হয়নি। তার জন্য আমি সরি বলছি যারা আমাকে ভালোবাসে। তবে অনেকে বিলো দ্য বেল্ট অনেক কমেন্ট করেছে, আমি মনে করি যে ওইভাবে না বললে হয়তো হতো, আমাকে বুঝিয়ে বললেও আমি আমার ভুলটা বুঝতে পারি। মানুষ ভুল না করলে শেখে না, ভুল থেকে তো মানুষ শেখে। সবাই কিন্তু লাইফে অনেক ভুল করে, ঠিক আছে? তো কেউ কিন্তু কাউকে ফোর্স করেনি। আমি বললাম যে আমি করি, ও বলছিল তুই করবি না, আমি করব। তাই আমি বলছি আমি করি, কারণ ক্যামেরাটা তুই ভালো ধরতে পারবি। তো ও আমাকে বারবার বলছিল যে এতক্ষণ বসে থাকবি, আবার তোর পরে কষ্ট হবে, তুই কাজ বাজ করিস। আমি দেখি যতক্ষণ পারবো ততক্ষণ বসবো। আর দুটো পাখা চলছিল, খাবার এনে দিয়েছিল। দাদা আমাকে বারবার বলছিল যে জলের বোতল দুটো নে, কারণ চ্যালেঞ্জটা যখন করছি চ্যালেঞ্জের মতো করব, তুই সব কিনে নে। 100 টাকা দিয়েছিল শুধু খাবার কেনার জন্য, আমি তো কিনিনি নিজের থেকে। কিন্তু ও আমাকে অনেক মানে দুটো পাখা চালিয়ে দিয়ে গেছে, গল্পের বই, খাওয়ার, ফোনটা শুধু দেয়নি। আমি ফোনটা খুব ঘাটি, সেটার জন্য ফোনটা অ্যাকচুয়ালি তুইও দেখতে চাইছিলি, আমি দেখলাম যে এক জায়গায় বসে থাকলে কেমনটা হয়, কেমন এক্সপেরিয়েন্স হয়। সেরকম কোনো কষ্ট হয়নি, বসে থাকলে মানুষের পা ঝিনঝিন করে, এরকম কিছু, আর কিছু না। মানে এক জায়গায় বসে থাকলে কতটা কষ্ট হয় এটা ও অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করতে চেয়েছে, যে টানারাম বসে থাকা তো হয় না সব ফোন ছাড়া আর কি আজকালকার দিনে। তো আমি ওটা চেয়েছিলাম অ্যাকচুয়ালি, আমি কিন্তু সত্যি ওকে ফোর্স করিনি, মানে জোর করিনি, ভগবান নামে শপথ করে বলতে পারি। মানে ওকে জাস্ট বলেছি, ও এক বাকি রাজি হয়ে গেছে, ঠিক আছে? কোনো যেমন বাচ্চাদেরকে ঝিলে নিয়ে কিন্তু আমি যাই না, এই কথাটা আমি বলে রাখছি। হ্যাঁ, ওদের নিয়ে গেলে হয়তো কিছু একটা ঘটে গেলে আমার নামে দোষ পড়বে, কিন্তু ওরা যে আমি না গেলে ওরা যায়, হয়তো চলেও গেছে, এবার যাবেও আবার, ঠিক আছে? ওরা সব জায়গায় ঘুরে বেড়ায়, আজকালকার বাচ্চা এমনিতে অনেক অ্যাডভান্স। যাই হোক, আমার বলার ছিল, আমি বলে নিয়েছি। এবার আমি হাত মুখ ধুয়ে একটু রেস্ট নেবো, আমি পুরো ঘামিয়ে গেছি। তো এই হয়ে এসছে, তো আমি এক পিস নিয়েছি, আলুর ঝোল একটু টেস্ট করে দেখি। চল, এবার বাবার জন্য ওয়েট করছি আর কি। তো এখন এই বাজে 12:30, আর বাবা এই দোকান থেকে এসে স্নান টান করে গুরুদেবের নাম জপ করতে বসে আর কি। রোজ রাতেও করে, দিনেও করে আর কি, দুবেলা। মাও দুবেলা করে না? মা, আমরা এখন এই সবাই ওয়েট করছি বাবার সাথে একসাথে খাওয়া বলে। মা আর বোন তো একসাথেই খায়, কিন্তু আজকে আমি ওই এক্সট্রা, তাই তো? আমি এত রাত অব্দি থাকি না, কিন্তু আজকে ওয়েট করছি সবাই একসাথে খাওয়া বলে আর কি। তো গুরুদেবের নাম জপ করা হয়ে গেছে, আর আজকে হচ্ছে ফাদার্স ডে। বাবা জানেও কিনা আমি জানি না, আমার তো কাজ বাজ জানো আজকে। তো মায়ের তো ফাদার্স ডে, মাদার্স ডেতে কে কিনেছিলাম, মায়ের জন্মদিন যাই না বলে, কিন্তু তোমার তো জন্মদিন জানি, আর বাবা পছন্দ করে না। এরা যেটা এনেছি ওটা দিয়ে বাবাকে, তোমার জন্য আমার একটা জিনিস এনেছি, এই যে দেখো, ভালো লাগবে তোমার। বাবা গরমে হচ্ছে গিয়ে দোকানে হচ্ছে গিয়ে, বাবার হাতে বাবা খুলে দেখুক, বা খুলে দিস না, বাবা দেখুক না। দেখো এটা, এই যে তুমি দোকানে পরে কাজ করবে গরমে, এটা তোমাকে হয় কি নাকি দেখো, এটা হবে না বাবা? একটু পরে দেখো, আরে পরো না একটু। না, দোকানে এইসব পরে হাতা কাটা পরে কেমন দেখায়, কেমন লাগছে? এ রানি, হ্যাঁ ঠিক আছে না? না টাইট হয়নি, এটা হচ্ছে কি পরলে ছাড়বে। আর বাবার হাতা দেখ, এটা হাতা দেখ কত ঢলায়, আরো বিচ্ছিরি লাগতো। এটা পরে দোকানে কাজ, হ্যাঁ দোকানে এর থেকে, আরে না এটা পরে দোকানে কাজ করবে, সুন্দর লাগবে তোর। দেখ এটা কি ঠিক আছে না বাবা? এটা ঠিক আছে, দেখ আমার তো দেখে সুন্দর লাগছে স্যান্ডেল, আর এটাই মানে ধোলা বুকের ধরে। দেখ বাবা সুন্দর হয়েছে না বাবা? এরা নিয়ে বিচ্ছিরি। এই বাবাকে প্রণাম কর, দেবো খানে, ওগুলো সব খাবার সময় বাবাকে প্রণাম কর ফাদার্স ডেতে। ভালো বর যেন পায়, আশীর্বাদ করে। না আমি এটা প্রণাম করি। আমরা কেক আনতাম, কিন্তু হচ্ছে কি বাবা সব পছন্দ করে না, আর বাবার জন্মদিন আমরা জানি তখন করবো কেক কেটে আর কি সেলিব্রেশন। আজকে নর্মালি একটা করলাম, তার মধ্যে বাবা ছিল না সকাল থেকে আর কি। দেখে বাবাকে প্রণাম করি, তারপর আমরা খেতে বসবো। অলরেডি 1:45 বাজে। চলো চল এবার খেতে বসি, মা ভাত ধরো। এটা বলে বাবা কাছে, এটাই ঠিক আছে মা, কি সুন্দর গাইড ঠিকঠাক আছে। ধলা হলে ভালো লাগতো না, বললানি মা? না তাই না মা, বলো মা?
ভালো লাগতো না। বাবাকে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে মাছ আছে, দুপুরে আমরা এই মাছ খেয়েছিলাম। আর এই যে চিকেন, দই, মিষ্টি, মিষ্টি বাবা দুটো, আমরা একটা করে। আর সবাই একসাথে কি সুন্দর খেতে পেরেছি, এটা একটা আলাদা মজা লাগে। 1:20 বাজে ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের। মানে কত দেরিতে খেলাম আমি আজকে। এবার আমাকে বিছানাটা গুছাতে হবে, কি অবস্থা বিছানা। খায় গেছে, তুমি উঠছো না কেন? রানী মাকে জল দে, রানী বসে বসে হাঁটছি বাচ্চা, এখন দেখ হাঁটছি পাবে, ঠ্যাং খাবে। ও মা ওঠো, মাকে হাতে জল দে। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের শুধু শুধু 2:45 বেজে যাবে, কারণ বিছানা গুছাতে হবে, মশারি টানাতে হবে, বোন আবার এটো কাটা করে এগুলো গুছাবে। সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ফাদার্স ডেতে তোমরা কে কি করলে সেটাও কমেন্টে জানিও। তো চেষ্টা করলাম একটু সামান্য একটু, মানে যদি একটু স্পেশাল করা যায়, আমাকে একটু ভালো ফিল করানো যায়। সো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। তো বাবার দোকানে অর্পণ বলে একটা ভাই এসেছিল, পুরো ফ্যামিলি নিয়ে আর কি। তো ওর মায়ের জন্মদিন ছিল, আলপনা চক্রবর্তী ওর মায়ের নাম। তো আপনাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে, আমাদের দিয়ে বাড়ির সবার পক্ষ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের কামনা আর কি।